শিক্ষা দিতে পারেন, কালিমা শিক্ষা দিতে পারেন, নামাজ শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন। এই সন্তান পর যত বড়ই হোক না কেন, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, দার্শনিক হবে, এই সন্তান কোনোদিনও আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যাবে না। কারণ আমাদের এক দেশে একটা নিয়ম আছে, সকাল বেলায় খালি পেটে আপনি যেটা খাবেন সারাদিন ওই খাবারের একটা ঢেক, খাবারের একটা সেন্ট আপনার পেট থেকে বের হবে। কি বলেন, সত্য না মিথ্যা? এই ছোট বাচ্চারা হচ্ছে এরকম, তাদেরকে ছোটবেলায় যদি আপনি দ্বীনি শিক্ষা দেন, এই দ্বীনি শিক্ষার প্রভাবে এই ছেলে যেখানে যাক না কেন, অফিসার হলেও ঘুষ খাবে না, অফিসার হলেও নামাজ ছাড়বে না, প্রফেসর হলেও দ্বীন ছাড়বে না, এমপি মন্ত্রী হলেও কোরআন ছাড়বে না, আল্লাহ রাসূল ছাড়বে না। কথা বলেন ঠিক না বেটি? আর যদি এই ছেলেকে আপনি দ্বীন শিক্ষা না দিতে পারেন, এটার আযাব সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আহজাবের মধ্যে বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা ছেলে মেয়েকে ডাক দিবেন, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, যাকাত দিছো দাও নাই, পর্দা করছো করি নাই, হালাল হারাম মেনে চলছো চলো নাই। বলে কেন? বলে আল্লাহ আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে আমার মাতা পিতাকে জিজ্ঞেস করুন। আল্লাহ পাক বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। সেই দিন ছেলে মেয়ে আল্লাহ আদালতে মাতা পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা, আয় আল্লাহ দুনিয়াতে আমার মাতা পিতা আমাকে সব কথা বলেছে, ঘুম থেকে উঠানোর জন্য বলেছে, বাজারে যাওয়ার জন্য বলেছে, গোসল করার জন্য বলেছে, খাবার খাওয়ার জন্য বলেছে, তবে আমার মাতা পিতা আমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য বলে নাই, কোরআন তেলাওয়াতের জন্য বলে নাই, নামাজের জন্য বলে নাই। ফাআদাল্লুনাস সাবিল, আয় আল্লাহ আজকে আমি যে পথভ্রষ্ট হয়েছি, আমি বেনামাজি হয়েছি, এটা আমার কোনো দোষ নাই। আমার মাতা পিতাই আমাকে বেনামাজি বানাইছে, আমার মাতা পিতাই আমাকে জাহান্নামী বানাইছে, আমার মাতা পিতাই আমাকে হারাম খাওয়া শিখাইছে, আমার মাতা পিতা আমাকে সত্য মিথ্যা শিক্ষা দেয় নাই, কোরআন হাদিস শিক্ষা দেয় নাই, কোনটা ন্যায়ের পথ কোনটা অন্যায়ের পথ এটা আমি জানি নাই, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমি জানি নাই, কোনটা হালাল কোনটা হারাম এটা আমি জানি নাই। ফাআদাল্লুনাস সাবিলা, আয় আল্লাহ তারাই আমাকে বিপদগামী করেছে। রব্বানা আতিহিম যিরফাইন মিনাল আযাব, আয় আল্লাহ আজকে আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মাতা পিতাকে আপনি ডবল শাস্তি দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আর আপনার লানত দিয়ে আমার মাতা পিতাকে ধ্বংস করেন। বলেন নাউযুবিল্লাহ। ও আমার মা বোনেরা, যে সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, এই সন্তান যদি হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেদিন আপনার মতো হতভাগা পোড়া কপাল আফসোসকারী এই হাসরের ময়দানে আর কেউ থাকবে না। সুতরাং হাসরের ময়দানে যদি ছেলে মেয়ের দরা থেকে বাঁচতে চান, এরপরে আল্লাহর নবী হাদিসে বলেন, হাদিসের মধ্যে আসছে, ছেলে যখন এই কথা বলবে, এবার মাতা পিতাকে সাওয়ারি বানানো হবে, সাওয়ারি বানিয়ে ছেলে মেয়ের হাতে একটা লাঠি দেওয়া হবে, লাঠি দিয়ে ছেলে মেয়েকে মাতা পিতার ঘাড়ের উপরে বসানো হবে। আমার বানানো কিচ্ছা কাহিনী নয়, আল্লাহর নবীর হাদিস। রাসূল বলেন, ছেলে মেয়ে মাতা পিতার ঘাড়ের উপরে বসে এরপরে আল্লাহ পাক বলবেন, তুমি নিজ হাতে, তোমার মাতা পিতা তোমাকে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে, ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে তুমি তাদেরকে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আমরা কে কে চাই যে হাসরের ময়দানে আমার ছেলে আমাকে এইভাবে জাহান্নামে নিয়ে যাক? হাত তুলুন তো। কেউ চাই আমরা? আচ্ছা, কে কে চাই আমার ছেলের সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাক? আল্লাহু আকবার বলেন। হাত তুলেন, হাত তুলেন, আল্লাহু আকবার। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। প্রসব বেদনায় উঠার পরে কোনো নারী যদি মারা যায়, ওই নারীকেও আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করবেন। আজকে আমাদের সমাজে তো নারীরা বাচ্চা নিতে চায় না, কারণ ওই ইহুদি খ্রিস্টান আমাকে একটা ট্যাবলেট খাওয়াইছে। কি ট্যাবলেট? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কি বলেন, আছে না নাই? এই স্লোগান আছে না নাই? আচ্ছা বলেন তো, এটা কি ইমানদারের স্লোগান নাকি বেঈমানের স্লোগান? এই স্লোগান বাংলাদেশে তৈরি হয় নাই, এই স্লোগান তৈরি হয়েছে জাতিসংঘে, ওয়াশিংটন, আমেরিকা, ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, যাতে করে মুসলমানদের সংখ্যা কমে যায়, ইহুদি খ্রিস্টানরা দুনিয়ার উপরে মাতাব্বরি এবং বাদশাহিয়া রাজত্ব করতে পারে। কিন্তু আমার নারী জাতি তো বুঝে না, না বুঝে এখন স্লোগান শিখছে, দুটা সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। বলেন নাউযুবিল্লাহ। এখন নারী জাতিরা সন্তান নিতে চায় না,
কারণ সন্তান নিলে তাদের নাকি শারীরিক গঠন নষ্ট হয়ে যাবে, তাদের ফেস কাটিং নষ্ট হয়ে যাবে, তাদের শরীরটা নষ্ট হয়ে যাবে, এই জন্য তারা সন্তান নেয় না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন নারী যদি একজন সন্তানকে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করার পরে এই সন্তান দুনিয়াতে আসার পরে যখন সন্তানকে দুধ পান করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা দুধের ফোঁটার বিনিময়ে তাকে নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। ডাক্তারগণ লেখেন, একজন মা যদি সুস্থ হয়, একজন বাচ্চাও যদি সুস্থ থাকে, এই সুস্থ মা থেকে একজন বাচ্চা প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 বার দুধ পান করে। আর এই দুধকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে বাচ্চা দুনিয়াতে আসার 7 মাস আগে থেকেই জমা করতে থাকেন। এরপরে মা বাচ্চাকে দুধ পান করায়, স্বাভাবিকভাবে 2 থেকে 2.5 বছরের মধ্যে একজন বাচ্চা কমপক্ষে 16 মণ দুধ পান করে। সুবহানাল্লাহ বলেন। কত মণ? 16 মণ। এই 16 মণ দুধের মধ্যে যতটা ফোঁটা হবে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে তাকে নফল নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। নারী জাতি বুঝে না, না বুঝে নিজের ইজ্জতকে ধ্বংস করতেছে, নিজের স্বামীর পরিবারকে ধ্বংস করতেছে। ও আমার মায়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের জন্য বলে যাই, আল্লাহ পাক আপনাদেরকে এত বেশি ইজ্জত এবং সম্মান দান করেছেন, আজকে আপনারা বলতেছেন সম অধিকার। আল্লাহর নবী বলে, ও নারী জাতি, ও মায়ের জাতি, তোমরা সম অধিকারের কথা বলিও না, ইসলাম তোমাদেরকে অগ্রাধিকার দিয়েছে। তারা বলে সম অধিকার, পুরুষের মতো সমান অধিকার না। রাসূল বলেন, না, সমান নয়, আমি তোমাদেরকে অগ্রাধিকার দিলাম, অর্থাৎ তোমাদের অধিকার পুরুষের চাইতেও বেশি। কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য। একজন পুরুষ অনেক খাটুনি করে, কষ্ট করে, সারাদিন পরিশ্রম করে, হাটে ঘাটে ময়দানে রিক্সা চালায়, রিক্সার প্যাডেল গড়িয়ে নিজের স্ত্রী, নিজের সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে। একজন নারীকে কিন্তু এই কষ্ট করতে হয় না। একজন দিনমজুর কুলি বিশাল বিশাল বাজি ভারী বোঝা বহন করে এই পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে, নারী জাতিকে এমন কষ্ট করতে হয় না। আল্লাহর নবী বলেন, পুরুষের কাজ হলো বাহির থেকে সবকিছুর আঞ্জাম দেওয়া, আর নারীর কাজ হলো ঘরের মধ্যে এগুলাকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করে, বন্টন করে পরিবারের সদস্যদের কাছে পৌঁছিয়ে দেওয়া। তো তোমাকে তো ইসলাম কষ্ট কমিয়ে দিয়েছে। এখন তুমি যদি সম অধিকারের কথা বলো, তাহলে আগামীকাল থেকে বসুরহাট বাজারে বিল্ডিং নির্মাণে যেই কি আছে, দিনমজুর আছে, তাদের সাথে তুমিও ইট টানো, তুমিও তাদের সাথে কি করো, রিক্সার প্যাডেল মারো। তুমি যদি সমান অধিকার চাও, তুমিও তাদের দিনমজুরের মতো জমিনের মধ্যে গিয়ে হাল চাষ করো না, তুমি তো সেটা করা লাগবে না, কারণ ইসলাম তোমাকে অগ্রাধিকার দিয়েছে। সম অধিকারের কথা বলে ইহুদি খ্রিস্টান আমাদের মায়ের জাতিকে ধ্বংস করতেছে। রাসূল বলেন, ইসলাম তোমাদেরকে অগ্রাধিকার দিয়েছেন, কারণ আমার নবী যেই সমাজে আগমন করেছেন, ওই সমাজ, ওই সময়ের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত তথা বর্বরতার যুগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আগমন করলেন, মক্কার জমিনের মধ্যে এমন কথা ছিল, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বর্বরতার যুগে আইয়ামে জাহিলিয়াতে একজন নারীকে সন্তান গর্ভে ধারণ করার পরে পরিবারের সবাই চিন্তিত থাকতো, ছেলে হবে নাকি মেয়ে হবে। এই চিন্তা থেকে তাদের সমাজের নিয়ম ছিল, রীতি ছিল, একটা গর্ত খনন করা হতো, ওই গর্তের উপরে নারীকে বসানো হতো, আর একজন নারী আসতো বাচ্চাকে ধারণ করার জন্য। বাচ্চাকে ধারণ করার পরে যখন দেখতো মায়ের পেট থেকে একজন ফুটফুটে মহিলা বের হয়েছে, কন্যা সন্তান জন্ম দিয়েছে, সাথে সাথে ওই ধরিত্রী ওই বাচ্চাকে গর্তের মধ্যে ছেড়ে দিত, সাথে সাথে তাকে মাটি দিয়ে জিন্দা দাফন করা হতো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম আসার আগে নারী জাতির কোনো অধিকার ছিল না, দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। আমার নবী মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ, সারা বিশ্বের মানবতার কান্ডারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে এই দুনিয়াতে বাঁচার নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছেন, অধিকার দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম আসার আগে নারী জাতিকে জিন্দা দাফন করা হতো।
এই কারণে আল্লাহ কোরআনে কারীমে বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, হাসরের ময়দানে যেই বাচ্চাগুলোকে কন্যা সন্তানগুলোকে জিন্দা দাফন করা হয়েছে ওই কন্যা সন্তানগুলা আল্লাহর দরবারে আপিল করবে, আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমি তো বাঁচার অধিকার নিয়ে দুনিয়াতে গিয়েছিলাম, কিন্তু আমার নিষ্ঠুর পিতা আর নিষ্ঠুর মা সমাজের ভুল নীতির কারণে আমাকে জিন্দা দাফন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই দিন বাচ্চারা মাতা পিতার বিরুদ্ধে আপিল করবে কোন কারণে তুমি তাদেরকে জিন্দা দাফন করেছো। সেই দিন এই সমস্ত মায়েরা এই সমস্ত পিতারা আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়িয়ে যাবে, তাদেরকে সেই দিন কেউ রক্ষা করতে পারবে না।